ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়দের শ্রদ্ধা করলো না, যে ছোটদের স্নেহ করলো না। আমি এখনো বেঁচে যে আপনি আমার গ্রামে চলে যান, আমার থেকে বয়সে 2 বছরের বড়, মাত্র 2 বছরের বড় এমন কোন ব্যক্তি বলতে পারে না যে আব্দুল্লাহ আমার সাথে বেয়াদবি করেছে। আমি বড়, আল্লাহর হাদিসে অর্ডার যে বড়দের শ্রদ্ধা করতে হবে, সেজন্য আমাকে শ্রদ্ধা করতেই হয়, উপায় নাই, আমি মজবুর। যদিও আমার আদর্শের খেলাফ, তবুও তার বয়সের কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, মা আকরামা শাবুন শাইখান ইল্লা কাইয়াযাল্লাহু ইনদা কিবারি সিন্নিহি মান ইউকরিমুহু। কোন ব্যক্তি মা আকরামা শাবুন শাইখান লিআজলি সিন্নিহি ইল্লা কাইয়াযাল্লাহু ইমরাআন ইনদা কিবারি সিন্নিহি মান ইউকরিমুহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি তার বয়সের কারণে যদি কাউকে শ্রদ্ধা সম্মান জানায়, তো সে যখন বয়স হবে তখন আল্লাহ তাআলা নিজের তরফ থেকে এমন লোককে ফিট করবেন যে তাকে সম্মান জানাবে। এই আদর্শের কথা কোথায় পাবেন? আমি আজকে শরীরে শক্তি আছে, আমি একটা বুড়া মানুষের সম্মান করলাম। মালদা আর মুর্শিদাবাদের ম্যাক্সিমাম লোক সব বিদেশে যায়, রাজমিস্ত্রি, এখনো ট্রেনে বাসে যায়। আমাদের মতো বুড়া মানুষগুলা ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে থাকে। একটা শিক্ষিত ছেলে উঠে বলে না চাচাজি বসেন, কিংবা চাচা না বলবে কাকা বসেন, নাই কিছু অন্য কিছু বলবে। এসব চলে গেল আদর্শ। এত শিক্ষিত হয়ে মানুষ এত কঠোর কেন হচ্ছে? এত কঠোর হৃদয়ের কেন হচ্ছে? 12 বেশি আধ্যাত্মিক বিষয় আছে, সেগুলো বলার অবকাশ নেই। আমি আমার বক্তব্যের শিরোনামের দুটি দিক যেটা বললাম, যে কি করুণ পরিস্থিতি, একটা দিকে ইঙ্গিত করি শুধু শেষ করার পূর্বে। পণ প্রথা গোটা দেশ ছেয়ে গেছে। মুর্শিদাবাদ, প্রথমে বর্ধমান, হুগলি, তারপরে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা। পণে পণে ফার্স্টকে শিক্ষিত না মূর্খরা, যার যত ডিগ্রি, যার যত চাকরি, সে পণে তত ডিমান্ড। কে দুর্নীতিবাজ? কি বলে, বাস্তব কথা না প্রশ্ন? তাহলে শিক্ষা হয়ে কি লাভ করলো? বিয়ে করতে গিয়ে বলছে পরিষ্কার ছেলের বাপ, আমার বেটা চাকরি করে, লাখ টাকাতে হবে। একটা মূর্খ জাহেল সে যদি দাবি করে, সে একটা ভালো লাগে। এই জগতে হাই সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। কথাগুলো তো এমনি বলেনি, সমস্ত দিক থেকে, যে জালিম, যে জাহিল, যে শায়ের, যে সুফি, না জাহির উজালা, না বাতিন কিসি কা। ভালো শিক্ষার দিকে করুন, ভালো প্রতিষ্ঠান গড়ে তুলুন, ভাবনা পরিবর্তন করুন। আমি আগেই বলেছি, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে বিষয়গুলো জানি সেগুলোকে যেন বাস্তব রূপদান করার পূর্ণ তৌফিক দান করেন। তিনি ক্ষমতা না দিলে আমল করতে পারা যাবে না। এবং এই কথাগুলি যে বললাম, আপনারা হয়তো অনেক কিছু ব্যাখ্যা করতে পারেন। কেউ রিয়াকার বলতে পারেন, কেউ বলতে পারেন অহংকারী, কেউ বলার আপনাদের অধিকার আছে, আপনাদের মুখ আছে, বলেন। যে কথাগুলো বলেছি খুব দুঃখের সাথে বলেছি, বেদনার সাথে বলেছি, আল্লাহর কাছে জবাব দিতে হবে তাই বলেছি। এবং আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, গর্ব নয়, যতটুকু পারি আল্লাহর তৌফিকে আমল করার চেষ্টা করি। আমি সম্পূর্ণ আমি তা বলছি না, কিন্তু আমল করার চেষ্টা করি। আমার 2 পুত্র এখানে আজকে এসেছে, আমি মরবো কি বাঁচবো, আমি আগেই ওসিয়ত করে দিয়েছি, সারা জীবন সরকারের চাকরি করবে না। ওসিয়ত, লিখিত ওসিয়ত করে দিয়েছি, আমার ছেলে সরকারি চাকরি করবে না, যতই অভাব পুলিশ কেটে খাবে। আমি ওসিয়ত করে দিয়েছি। আমি যেটা ভালোবাসি না, আমার আব্বাও ভালোবাসেননি, আমিও ভালোবাসিনি, হ্যাঁ, এবং আমার ছেলেদের জন্য ভালোবাসা ওসিয়ত করে দিচ্ছি। এবং ইনশাআল্লাহ আমার ছেলেদের প্রতি আমার প্রত্যাশা, তারা কোনোদিন ওই ফাঁদে পা বাড়াবে না। ইনশাআল্লাহুল আজিজ তাদের জ্ঞান অনুযায়ী নিজের আমল করবে এবং দিনের সেবা করবে ইনশাআল্লাহ, যতটুকু তৌফিক দেয়। আমি শুধুই দিন রাত আল্লাহ তাআলার কাছে করি, নিজের জন্য করি, ছেলেদের জন্য করি, অন্যের জন্য করি। আর আমি তো স্পেশালি সত্য কথা বলছি যে এই গ্রামের বেশ কিছু ছেলে সরলপাত একাডেমিতে পড়ে, আমি প্রত্যেক ছেলের জন্য স্পেশালি প্রায় প্রতিদিনই দোয়া করি, আল্লাহ তুমি এদেরকে দিনের খাদেম বানিয়ে দাও। আর একটা কথা বলে শেষ করছি, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন কাবা প্রাঙ্গণে, কাবা প্রাঙ্গণে, যে আমার যারা সন্তান হবে আল্লাহ, তাদের মধ্যে যারা ইমানদার হবে, তাদেরকে ফল মূল দিয়ে তুমি রুজি দিও। ওয়ারযুকহুম মিনাস সামারাত। শেখ, আমি তো মনে করি যে মাস্টাররা কটা ফল খায়, ভালো আলেমদের তুলনায় তারা অর্ধেকও পায় না। আমার হিসাবে আমি বড় মাস্টার বেড়ে যাই।
আমি পেশাদার বক্তা নই, পেশাদার বক্তারা গেলেই ফল পায় সেটা নয়, কিন্তু আমি প্রত্যক্ষদর্শী। আমার নিজের জামাই সরকারি চাকরি করে, আমার ভাই নিজে সরকারি চাকরি করে, যদিও আমার পছন্দ হলো কাজ। আমার মেজো জামাই সরকারি চাকরি করে, ভালো আলেম, আলহামদুলিল্লাহ পরেশগারি আছে। কিন্তু আমার বড় জামাই হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার, সে সরকারি চাকরি করে না। তো গ্রামের একটা মুসল্লি ওর আগে মসজিদ যেতে পারে, আজান হলে সঙ্গে সঙ্গে ইমামের পেছনে হোমিওপ্যাথি ডাক্তার সঙ্গে সঙ্গে, আর প্রায় 2 শতাধিক লোককেও দাঁড়িয়ে রাখিয়েছে এবং কত লোক হাদিস করেছে। ইমানের গল্প, আলহামদুলিল্লাহ। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা একটু সতর্ক হই, সাবধান হই, আল্লাহর পথে এগোই, আমল করার চেষ্টা করি, আল্লাহ তাআলা রুজির বরকত দেবেন। আমি ক্যাসেল বলছেন না, আমার জীবনযাত্রা, আমি তাতে বলি কথা বলি, কয়েক প্রসঙ্গে বলি যে আপনারা জানেন যে আমাকে 2 বার পুলিশে ধরে, একবার 1999 আর একবার 2002। 2002-এ 62 দিন পরে, অনেক পরে পুলিশ চার্জশিট দেয়, আমাকে নাম বের করে দিয়ে, অর্থাৎ আমি সে কাছ থেকে মুক্ত। কিন্তু 1999-এর কেস গত 19শে ডিসেম্বর শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ, আমি বিকজ অফ খালাস। আর গোটা দেশ জুড়ে তো মানে তোলপাড় হয়েছে, আপনারা পড়েছেন। আমি যেটা বলতে চাচ্ছি যে এই কেস চালাতে গিয়ে 5 পয়সা আব্দুল্লাহ সালামের পকেট থেকে খরচ হয়নি। আর আপনি বলতে পারবেন না, গোটা পশ্চিমবাংলা বলতে পারবেন না যে আব্দুল্লাহ সালামি কেসের জন্য কোথাও কোনদিন কাউকে বলেছে যে একটু সাহায্য করে। লোকেই খোঁজ নিয়েছে, লোকেই খরচ করেছে, লোকেই সাহায্য সহযোগিতা করেছে। এর কিছুদিন পূর্বে, 1 বছর পূর্বে চরম অসুস্থ হয়ে পড়লাম। চরম অসুস্থ মানে মুর্শিদাবাদ জেলার আমাদের কমিটির সদস্যরা ভাবলে যে মরে যায়, ডাক্তার বললো যে আপনাদের ক্যান্সার হয়ে গেছে, এটা আমরা সম্ভাবনা করছি। ওরা কাঁদছে, আমি তো বুঝতে পারি না কিছু। আলহামদুলিল্লাহ, তাতেও 5 পয়সা আমার খরচ হয়নি। এটা ভালোবাসা। আপনি দিনের পথে থাকুন না, কত ফলমূল খাবেন। যারা ভাবছে যে দিনের পথে না থাকলে লোকে ভালোবাসবে, এটা ভুল হবে। কোরআন এবং সহিহ সুন্নাহর পথে এগিয়ে আসুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পূর্ণ তৌফিক দান করেন। আর আমাদের শেখ আনোয়ার ফাইজি আছেন, ওনার সম্পর্কে তো বললাম না, উনি রাজা। হ্যাঁ, যে ব্যক্তি দিনের পথে চাইবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনে স্পষ্ট রূপে বলছেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আকীদায় গন্ডগোল করবেন না, এমন জায়গা থেকে আর বাড়িতে রুজি পৌঁছাবে যার সে কল্পনাই ছিল না। শেষ করে দিই নাকি? আর একটা গল্প বলি, একটা ঘটনা বলি। সুফিদের মেলা আজগুজবি ঘটনা আছে, কিন্তু তার মধ্যে একজন সুফি হচ্ছে হাতেম আসাম। তোর আসাম মানে বধির হওয়ার মজাদার গল্প বইয়ে লিখেছে। কত সত্য কত মিথ্যা আল্লাহ জানে, কিন্তু আর স্ত্রী গল্পটা আরো বেশি আকর্ষণীয়। হাতেম আসাম মানে হাতেম বধির, কানে শুনতে পেতেন না, কিন্তু আসলে কানে শুনতে পেতেন। আপনারা তো সব বক্তাদের মুখ থেকে হাসির গল্প শুনেন। এই ঘটনা সত্য সানাদের দিক থেকে আমি বলতে পারবো না যে ঘটনা 100% সহি কিনা। বইয়ে লিখেছে এক সুফি সাহেবের ঘটনা, তাই বলছি। হাতেম আসাম মানুষের মেয়েরা, বেটা ছেলেরা একটু নির্লজ্জ তো বলা যাবে না, মানে লজ্জা কম করে। নির্লজ্জ বলার শব্দটা আপত্তিকর, লজ্জা একটু কম করে। ধরেন মেয়ে ছেলে আছে, জোরে করে হাওয়া ছেড়ে দিল, ও কিছু মনে করে না। কিন্তু মেয়ে ছেলেদেরকে দেখেছেন কোনদিন পুরুষের সামনে এসে করে? কোনোদিন করবে না। কত কষ্ট করে যদি কন্ট্রোল করলে আল্লাহ পাক। কিন্তু এসবের পরে একটা মহিলা হাতেম আসামের সামনে হাওয়া ছুটে গেছে, আর বেচারি চরম লজ্জিত হয়ে গেছে। এবং সুফি মানুষ দেখছে যে আমি মেয়েটার হাওয়া খারিজ হওয়া, বের হওয়া শুনতে পেয়েছি, এটা জানতে পারছি, বেশি কষ্ট হবে। তো একদম নির্বিকার থেকে গেলেন। মেয়েটা ভাবলো যে লোকটা ঠসা আছে, বহিরে আছে, শুনতে পাইছে, শান্ত হইল। মেয়েটা আর কিছু ভাবলো না, লজ্জা করলো না। যখন বহিরা মানুষের সামনে আমার হাত ছুটেছে, তখন লজ্জার কোনো কারণ নেই। কিন্তু হাতেম আসাম বললেন যে আমি ইচ্ছাকৃত মেয়েটার সামনে বহিরা সাজলাম, বধির সাজলাম, পরে যদি মেয়েটা জানতে পারে যে আমার কান ঠিক ছিল, তো লজ্জা পাবে। তো সারা জীবনই যাতে ওর কাছে ভুল রিপোর্ট না যায়, কথা শুনতে বলে বলতো, হ্যাঁ কি বলছো, এমনি করে। মানে মেয়েটা যতদিন বেঁচে ছিল উনি চিরদিন না শোনার ভান করেছে। এর জন্য ওনার উপাধি পড়ে গেছে হাতেম আসাম, বধির হাসান। কিন্তু ফরজগাল এবং ঐতিহাসিক ওনার ঘটনা সম্পর্কে যা আছে সেটা কথা। হাতেম আসাম একদিন যে স্ত্রীকে বলছে, হাতেম আসাম যে স্ত্রীকে বলছে যে আমি কয়েকদিনের জন্য বিদেশে দাওয়াতের কাজে যাব, তো তোমাকে কতটা পরিমাণ
রুজি দিয়ে গেলে, খাদ্যদ্রব্য দিয়ে গেলে তোমার সংসারটা চলবে। বিবি এমন বিবি ছিল, বিবি বলছে যে আজিব, তুমি তো আজিব বাদ দাও, তুমি এমন আশ্চর্য কথা বলছো, তুমি খেলানেওয়ালা না আল্লাহ খেলানেওয়ালা? তুমি বাড়িতে থাকলে তো নিজেই খাবে, আর তুমি আমাকে খাবার দিতে চাইছো? যে খেলানেওয়ালা সে তো সবসময় আমাকে দেখছে, তুমি তো খানেওয়ালা, তুমি যাও, চলে যাও, আমাকে যে খেলানো সে ঠিক খাওয়াবে। কেমন করে খাওয়াচ্ছে আল্লাহ দেখেন। একটা আলেম মানুষ দীর্ঘদিন বাড়িতে নাই, তা পাড়া প্রতিবেশী কি এখন মরে গেছে? হাতে মাসান কিছুদিন বাড়িতে নাই, তো পাড়া প্রতিবেশী খোঁজ লিছে যে মৌলভী সাহেব মানুষ বাড়িতে কিছুদিন থেকে নাই, তো সংসার কি করে চলছে? তো কাউকে দিলে কি খারাপ কমা খাবারটা দিবে? আস্তে করে মৌলভীর স্ত্রী ভালো ভালো খাবার আসছে। এবার হাতে আসাম এসে জিজ্ঞাসা করছে যে এত ভালো ভালো তুমি কত খাবার খেলে, আমি নিজে থাকতে তত ভালো খাবার দিতে পারিনি। তখন বলছে যে তোমাকে তো আগেই বলেছি, তুমি খানেওয়ালা পাঠি, খেলানেওয়ালা আল্লাহ, আল্লাহ পাঠিয়েছে। সত্য কথা কি, আমরা বিদ্যা অর্জন করতে গিয়ে ভাবছি যে নিজেই উপার্জন করবো, আল্লাহর প্রতি তাওয়াক্কুল নাই, ভরসা নাই, যে দিনের উপরে অটল থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন রুজির মালিক, এই ভরসাটুকু উঠে গেছে আমাদের মধ্যে থেকে। আর সে কারণেই দিন নষ্ট হলে আমার চাকরি থাকতে হবে, আখিরাত নষ্ট হলে আমার চাকরি থাকতে হবে, দুনিয়া জিন্দাবাদ আখিরাত মুর্দাবাদ, এই হচ্ছে আমাদের মনের ভাবনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন যে আমরা যেন ওই বিদ্যা অর্জন করি যে বিদ্যার দ্বারা আল্লাহকে আমরা সন্তুষ্ট করতে পারবো। আপনাকে আগেই বলি যে দুনিয়া শিক্ষার ব্যাপারে ইসলাম কোনো বাধা নাই, বাধা সেখানেই দুনিয়া শিখতে গিয়ে যেখানে আপনার দিন নষ্ট হবে। আপনি সবকিছু হন, ব্যারিস্টার হন, ইঞ্জিনিয়ার, সবকিছু হন, কিন্তু নামাজের সময় আসলে দিনের কোনো আইনকে লঙ্ঘন করে আপনি তা শিখতে পারবেন না। আপনাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে ব্রেক করতে হবে। আপনাকে আল্লাহ তাআলা ওর জন্য সৃষ্টি করেনি, তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। আর আপনি যদি ভাবেন একটা মেশিন আবিষ্কার করলাম, মানুষ উপকৃত হচ্ছে, আমি জান্নাতে যাব, বেকার। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, সব শেষ। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته. वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुह। चला था मैं अकेले जानिबे मंजिल मगर, चला था मैं अकेले जानिबे मंजिल मगर, मेरे कारवां चलता रहा काफिला बनता रहा। সম্মানিত সুধী মণ্ডলী, বুঝতে পারছেন আমাদের সভা প্রায় শেষের দিকে, সময় খুব কম এবং আমাদের মাঝে খুবই জ্ঞানীগুণী মানুষেরা উপস্থিত আছেন। আজকের এই বক্তব্যটা শেষ লগ্নে শিক্ষা, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা, আশা করি একজন উপযুক্ত মানুষকে দিয়ে পরিবেশন করা হয়েছে। তাতে করে আমরা আমাদের অনেক পরিস্থিতি, অবস্থা এবং তার ক্ষতবিক্ষত দিকগুলো বুঝতে পেরেছি। আমার শ্রদ্ধাভাজন শেখ আব্দুল্লাহ সালাফি সাহেব একজন সেনাপ্রধানের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে তাদের কাছে কোরআন শ্রেষ্ঠ, মহান, এবং কোরআনের ভিতরে কি আছে তারা উপলব্ধি করছে যারা কোরআনকে অন্তর থেকে ভালোবাসে না। অন্য ভাষায় কোরআনের যারা শত্রু তারা কোরআনের মহত্ব স্বীকার করছে, আর আমরা এত হতভাগা, স্বীকার করতে জানবই কি জানবো না তো আল্লাহ রাব্বুল আলামিনই ভালোই জানেন। আমি তার সাথে আরেকটা যোগ করছি, ব্রিটেনের এক প্রধানমন্ত্রী পার্লামেন্টে বসে দীর্ঘক্ষণ আলোচনা সমালোচনার পর বিষয়টি ছিল যে সারা বিশ্বে সার্বভৌমত্ব এবং রাজত্ব কায়েম করার কি উপায় আছে, এবং সারা বিশ্বে আমাদের রাজত্ব কায়েম করতে তেমন বড় কোনো সমস্যা নেই, শুধু একটাই চুলকানি আছে, সেটা হচ্ছে কোরআন এবং কোরআনওয়ালারা। এই কোরআন আর কোরআনওয়ালারা যতদিন পৃথিবীতে আছে, পৃথিবীতে আমাদের রাজত্ব কায়েম করা বোধহয় সম্ভব হবে না। এটা কি করে সম্ভব হয়? দীর্ঘ আলোচনা সমালোচনার পর প্রধানমন্ত্রী কোরআন খানটা হাতে উঠিয়ে উনি পার্লামেন্টের ভরা মানুষকে বলছেন যে যতদিন পর্যন্ত এই কোরআন মুসলমানদের হাতে থাকবে অতদিন পর্যন্ত পৃথিবীতে রাজত্ব করার কোনোই স্বপ্ন দেখিও না। যদি পৃথিবীতে রাজত্ব করতে চাও তাহলে এই কোরআন খান্ডা মুসলমানদের হাত থেকে কেড়ে নিতে হবে, ছিন নিতে হবে।
তার মানে কোরআন তো ছিনিয়ে নেওয়া যাবে না, কোরআন থেকে তারাকে দূরে সরিয়ে দাও, কোরআনের আদর্শ থেকে তারাকে বিচ্ছিন্ন করে দাও, তাহলেই হবে সেটা সম্ভব। এবং সে কথা ঠিকই তারা অক্ষরে অক্ষরে, এবং সেটা আজকের বাস্তব তাই প্রমাণ করছে। আমি শ্রোতা হিসাবে আপনাদের কাছে একটা জিজ্ঞাসা করবো, একটু কথা বলতে হবে। আপনারা প্রথম থেকে এখন পর্যন্ত নীরব আছেন, এটা একটা ভালো দিক, একটু কথা বলুন। আচ্ছা, আপনারাকে কেমন লাগে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটা? একটু কথা বলেন ভাই। আল কোরআন। পৃথিবীর মানব জাতির জন্য, তার ইহকালীন পরকালীন কল্যাণের জন্য সবচাইতে ভরসাযোগ্য গ্রন্থ কি হতে পারে? কি? কোনটি? আল কোরআন। মানুষ হিসেবে এবং বিশেষ করে মুসলিম হিসেবে তার হারিয়ে যাওয়া মান মর্যাদা ফিরিয়ে পাওয়ার মতো গ্যারেন্টিযুক্ত কোন সূত্র যদি থাকে পৃথিবীতে, সেটি কোনটি? হারিয়ে গেছে আমাদের মান মর্যাদা, ফিরিয়ে পেতে হবে, এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে অনেক রকমের প্রশ্ন, কে দিতে পারে, কে ফিরিয়ে দিতে পারে, এই প্রশ্নের উত্তর আপনার কাছে কি আছে? কে ফিরিয়ে দিতে পারে বলুন, একটু কথা বলুন। আল কোরআন। আচ্ছা, ঠিক আছে। এখন মুসলিম সমাজের মানুষেরা শিক্ষা দীক্ষার বিভিন্ন ময়দানে কাজকর্ম করছে, অগ্রগতি হয়েছে, উন্নতি হয়েছে, বহু জিনিসের সাথে তারা সংযুক্ত হয়ে আছে। এবং মুসলিম হিসাবে আমরা কোরআন সম্বন্ধে যে আকীদা পোষণ করছি, যে বিশ্বাসটা রাখি, বাস্তবে শিক্ষা দীক্ষার বিভিন্ন অ্যাঙ্গেলে যুক্ত থেকে আরেকটা প্রশ্ন করছি, সবচাইতে বিচ্ছিন্ন এবং দূরবর্তী জায়গায় অবস্থান করছে মুসলমানেরা নিজের মূল্যবান সম্পদের মধ্যে, সেটি কোনটি? নিজের জ্ঞান, গরিমা, নিজের আদর্শ, যে সম্পদগুলি আছে তার মধ্যে সবচাইতে বেশি দূরে সরে আছে এরকম জিনিসটি কি? একটু আগে বলছেন ওটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, ওটাই হচ্ছে আমাদের মান মর্যাদা গ্রন্থ, আবার সব থেকে দূরে সরে আছে ওখানে। তাহলে অন্যদের মুখে শুনুন। মিস্টার সাচার কে দায়িত্ব দেওয়া হয়েছিল, উনি একটা বেঞ্চ গঠন করেছিলেন এবং তার রিপোর্ট অনুযায়ী, সাচার কমিটির রিপোর্টে মুসলমানেরা কত ভাগ পিছিয়ে আছে, কত ভাগ পিছিয়ে আছে আমি আলোচনায় যাচ্ছি না। আমরা আমাদের চাকরি বাকরি হচ্ছে 2%, আমাদের ভারতে এক সম্প্রদায় বাস করে, তার জনসংখ্যার পার্সেন্টেজ হচ্ছে মাত্র 3%, মাত্র 3%, এবং তার চাকরি বাকরি হচ্ছে ভারত জুড়ে 97%। তার সংখ্যা হচ্ছে 3%, আর চাকরি বাকরির জায়গাতে 97% তারা চাকরি বাকরি করে। আর আমাদের এখানে যদি সরকারি গণনা অনুযায়ী 20% হয়, 20 লক্ষ হয়, 1 কোটির মধ্যে 20 লক্ষ, 20 কোটি, তাহলে 20%, তাহলে 20% হয়ে যদি 2% চাকরি করি, কত নিচে নেমেছি। এবং তার পাশাপাশি শিক্ষার সাথে সম্পর্ক আছে, যেহেতু ওই জন্য বলছি, সময় পারমিট করছে না তবুও বলছি। সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী মুসলমানেরা গোটা সম্প্রদায় জুড়ে এমন প্রতিষ্ঠানে শিক্ষা দীক্ষা অর্জন করে যেখানে কোরআনের কোনো না কোনো ভাবে আলোচনা হয়, একটু ইন্ট্রোডাকশন অ্যান্ড একটু পরিচয় পরিচিতি হয়, এইরকম প্রতিষ্ঠানে মুসলিম সমাজ থেকে যে ছাত্ররা যায় তার পার্সেন্টেজ হচ্ছে মাত্র 4%। মানে 100টার মধ্যে 4টা ছেলে মেয়ে এমন প্রতিষ্ঠানে শিক্ষা দীক্ষা অর্জন করতে যায় যেখানে আল্লাহ এবং তার রসুল বা কোরআনের কোনো না কোনো কথা আলোচনা হয়। বাকি 96% মুসলিম সমাজের ছেলেমেয়েরা এমন জায়গায় পড়াশোনা করে, এমন প্রতিষ্ঠানে শিক্ষা দীক্ষা অর্জন করে যেখানে আল্লাহ এবং তার রসুলের নাম মোটেই উচ্চারণ করা হয় না। তো হ্যাঁ, বলছিলাম 96% সমাজের মানুষেরা, মুসলিম সমাজের ছেলে মেয়েরা এমন জায়গায় শিক্ষা দীক্ষা অর্জন করে যেখানে কোরআনের মোটেই কোনো আলোচনা হয় না, দিনের কোনো আলোচনা হয় না। এই জন্যই শেখ সালাফি সাহেবের বক্তব্যে যে এসেছে
মাতা পিতার সাথে যে ব্যবহার, মানুষের সাথে ব্যবহার, জনগণের সাথে যে ব্যবহার, ঘুষ খাবে শিক্ষিত মানুষেরা, পণ নেবে শিক্ষিত মানুষেরা, বিভিন্ন রকমের ঘোটালা করবে শিক্ষিত মানুষেরা, এবং সেই জায়গায় মুসলিম অমুসলিম বলে কোনো তফাতও বোঝা যায় না। একজন মুসলিম অফিসারও তাই করছে, যদি তার কপালে চাকরি বাকরি থেকে থাকে তাই করছে, একজন অমুসলিম অফিসারও তাই করছে, মুসলিম দারোগা হলেও তাই করছে, অমুসলিম দারোগা হলেও তাই করছে। তাহলে আমরা এই জায়গায় চলে গেছি। শিক্ষা দীক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমি যে উর্দুতে শের পাঠ করেছি আপনাদের সামনে, আমাদের হতাশাগ্রস্ত হতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে না কাউকে দাঁড় করে এবং তারা সেই নিয়ে চিন্তা ভাবনা করে, এবং শুরু হয়েছে ভারতবর্ষের মাটিতে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সেই অনুভূতির শক্তি দান করেছে, তারা পদক্ষেপ নিয়েছে। মুসলিম মিল্লাতের ছেলে মেয়েদেরকে কেমনভাবে শিক্ষা দীক্ষা দিলে তারা আল্লাহর প্রকৃত বান্দা হয়ে নিজের জীবন গঠন করবে এবং সমাজের সেবা করবে, এইরকম পদক্ষেপ বিভিন্ন জায়গায় ক্ষুদ্র বড় বৃহৎ আকারে নেওয়া হচ্ছে। এবং সেই সমস্ত চেষ্টা প্রচেষ্টার মধ্যে শেখ সালাফি সাহেবেরও তত্ত্বাবধানে একটা প্রতিষ্ঠান চলছে সরল পথ একাডেমি। এইরকম একাডেমি উত্তর ভারতে, দক্ষিণ ভারতে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। আমাদের শুধু খোঁজ খবর নিতে হবে, পারলে তাদের মতো প্রতিষ্ঠান নিজের সমাজে গড়তে হবে, না পারলে উপযুক্ত জায়গায় বা সেই ধরনের প্রতিষ্ঠানে আমাদের সন্তান সন্ততিকে পৌঁছে দিতে হবে। তাহলেই হয়তো কিছুটা আমাদের সমাধান বেরিয়ে আসবে এবং আমরা আল্লাহ এবং তার রসুলের সাথে, আল্লাহর বিধানের সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে, নিজের পরিবার পরিজনকে, নিজের সমাজকে কিছুটা বাঁচাতে পারবো। যাই হোক, আমি বাধ্য হচ্ছি এখান থেকে আমার কথা বন্ধ করতে, এবং আমাদের সামনে যেহেতু একটা প্রশ্ন উত্তরের পর্ব আছে এবং আজকের সভার একটা আকর্ষণীয় জিনিস বলে সেটা উল্লেখ করা আছে। আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে এবং এই প্রশ্নের উত্তর দান করবেন আমাদের ফজিলত শেখ আনোয়ারুল হক ফাইজি সাহেব। ওনাকে অনুরোধ করছি আপনি আপনার আসন গ্রহণ করুন। আর সংক্ষিপ্তভাবে, ওনার শরীর খুব অসুস্থ, যাই হোক আপনাদের ডাকে সাড়া দিয়েছেন, উনি এখানে উপস্থিত হয়েছেন। কষ্ট করে হলেও, খুব সংক্ষিপ্ত হলেও কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলির উত্তরদানে আমাদের সকলকে বাধিত করবেন। এখানে বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। আজকের সভার সুযোগ্য সভাপতি সাহেব, মাননীয় সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট বুদ্ধিজীবীগণ তথা পত্র সভায় উপস্থিত সুপ্রিয় ভাই ও বোনগণ, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা দীর্ঘ সময় ধরে বিভিন্ন ইসলামী পণ্ডিতের জ্ঞানগর্ভমূলক আলোচনা শুনছিলাম। এখন সরাসরি প্রশ্ন উত্তর পর্বে। অবশ্য এই বিষয়টি সব থেকে জটিল, এই বিষয়টি সব থেকে জটিল। এজন্য আমার মনে হয় কোনো একটা সহজ বিষয় দিলে সব থেকে ভালো হতো, কিন্তু শায়েখেরা খুব চালাকি করে আমার উপরে বিষয়টি চাপিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করি, আল্লাহ তুমি কথা বলার শক্তি প্রদান করো। আমি যে আয়াতটি আপনাদের সম্মুখে পরিবেশন করেছি একটু এ প্রসঙ্গে বলি। সূরা বাকারার 216 নম্বর আয়াতের অংশ বিশেষ। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কতগুলো বিষয় আছে যেগুলোকে তোমরা অপছন্দ করো, ঘৃণা করো, অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ। আর কতগুলো জিনিস তোমরা ভালো মনে করো, পছন্দ করো, অথচ
সেগুলোই তোমাদের জন্য অকল্যাণকর, ক্ষতিকর। বস্তুত পরিণাম সম্পর্কে আল্লাহ তাআলা জানেন, তোমরা জানো না। কতগুলো বিষয়ের সম্মুখীন আমরা হই, কতগুলো বিষয়ের সম্মুখীন আমরা হই। পরিণাম সম্পর্কে যেহেতু অবগত নয়, এজন্য অল্প বুদ্ধির অধিকারী আমরা মানুষ। যে কাজে কর্মে দ্রুত লাভবান হওয়া যায়, বাহ্যিক দৃষ্টিতে লাভ মনে হয়, যদিও তার পরিণাম অত্যন্ত ভয়াবহ এবং ক্ষতিকারক, সেই বিষয়টাই আমরা গ্রহণ করে থাকি। এই আয়াতটি প্রশ্ন উত্তর পর্বে তিলাওয়াত করার অন্যতম কারণ হলো, আপনারা কে কি প্রশ্ন করবেন সেটা আপনাদের ব্যাপার। উত্তর যদি আমার জানা থাকে, অর্থাৎ যে প্রশ্ন আসবে, যারা প্রশ্ন করবেন, সেই প্রশ্নগুলো যদি, প্রশ্নের উত্তর যদি আমার জানা থাকে, ইনশাআল্লাহ জবাব দেব। আর যদি জানা না থাকে, তবে আমি জবাব দেব না। সভাপতি, সঞ্চালক বা আপনারাও তার জবাব বলতে পারেন, আমি সহযোগিতা নেব। যদি আমাদের কারো মাধ্যমে এখানে সম্ভব না হয়, এমনও প্রশ্ন আসে, তাহলে ইনশাল্লাহ সেই প্রশ্নের উত্তর মাসিক সরলপথ পত্রিকায় আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন। তাহলে একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করে দিই, আপনারা উত্তেজিত হবেন না। আপনারা উত্তেজিত হবেন না যদি আপনাদের কারো বিরুদ্ধে বক্তব্য চলে যায়। তার কারণ এটা আমার ব্যক্তিগত ব্যাপার নয়। আসলে মানুষ একটুতেই রেগে যায় এবং মনে করে যে হয়তো আমাকে কেন্দ্র করেই কেউ প্রশ্নটা করেছে। এই ধারণা কখনো করবেন না। আমি আপনাদের আরো স্পষ্ট করে দিই যে আপনারা সুলাইমান আলাইহিস সালাম থেকে বড় তো দূরের কথা, সুলাইমান আলাইহিস সালামের সমকক্ষ নন, আর আমি হুদহুদ পাখি থেকে ছোটও নয়। অথচ হুদহুদ পাখি একদা বলেছিল, আহাত্তু বিমা লাম তুহিত বি, আমি এমন একটা সংবাদ নিয়ে এসেছি যে সংবাদ সম্পর্কে আপনি অবগত নন। সুলাইমান আলাইহিস সালাম পরীক্ষা নিরীক্ষা করে দেখেছিলেন যে হুদহুদ যে সংবাদটা দিয়েছিল সেই সংবাদটা বাস্তব। সুলাইমান আলাইহিস সালামের জানা ছিল না। এতটা সত্ত্বেও যে সুলাইমান আলাইহিস সালাম নবীর ছিলেন নবী, জিন শয়তান যার অধীনস্থ, বায়ুমণ্ডল যার অধীনস্থ, পাখি পিপিলিকার ভাষা যিনি বুঝতেন, এত বড় মহাত্মা মহাপুরুষকে একটা ক্ষুদ্র পাখি সংবাদ দিল, আর এইভাবে দিচ্ছে, আহাত্তু বিমা লাম তুহিত বি, আমি এমন একটি সংবাদ নিয়ে এসেছি যে সংবাদ সম্পর্কে আপনি অবগত নন। আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করেছেন সূরা নামলে 27 নম্বর সূরায়। কোরআন কোনো গল্পের বই নয়, নাটকের বই নয়, উপন্যাসের বই নয়। পড়েন, আমাদের শাইখেরা আলোচনা করছিলেন যে পৃথিবীর বিভিন্ন ব্যক্তি কোরআনকে কেন্দ্র করে কি মন্তব্য করেছেন। আমাদের ভারতেরও রজনীশ, দক্ষিণ ভারতে হিন্দুরা যাকে ভগবান আখ্যায়িত করেছিলেন, ভগবান রজনীশ হিসেবে যিনি পরিচিত এবং খ্যাতি অর্জন করেছিলেন, সেই ভগবান রজনীশ তিনি বলছেন, তোমরা দৈনিক পত্রিকা পড়ছো, তোমরা দৈনিক খবর শুনছো, বলো তো নতুনত্ব কি পেয়েছো? নতুনত্ব যদি কিছু পেতে হয় তাহলে পবিত্র কোরআন পড়ো। খবর পত্র পত্রিকায় আজকে যা পড়ছো, কালকে যা পড়বে, তার পরের দিন যা পড়বে, দেখবে ঘুরে ফিরে একই কথা, শুধু ভাষা সাজানো গোছানো। কিন্তু নতুনত্ব যদি কিছু পেতে হয় তাহলে পবিত্র কোরআন পড়ো। আল্লাহ তাআলা আমাদের পবিত্র কোরআন অধ্যয়ন করার তৌফিক দান করেন। শেখ বলেন। জাযাকাল্লাহু খাইরান। শরীর অসুস্থ থাকলেও আমাদের প্রশ্নগুলির উত্তর দিতে উনি সহমত পোষণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তার সাথে সাথে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কাছে বেশ কয়েকটি প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, দাফন শেষে সম্মিলিত দোয়ার বিধান শরীয়তে আছে কি? এর সঠিক পদ্ধতি জানিয়ে উপকৃত করবেন।
বিষয়টি হলো দাফন শেষে সম্মানিত দোয়া। অবশ্য বিস্তারিত ভাঙা হয়নি, মানে দাফন শেষে সম্মানিত দোয়া দুটো পদ্ধতি হতে পারে। একটা পদ্ধতি, দাফন শেষে একজন হাত উঠিয়ে দোয়া করছেন আর বাকিগুলো আমিন আমিন বলছেন। তো এর প্রমাণে কোনো হাদিস নাই। অবশ্য দাফনের পরে একাকি হাত উঠিয়ে দোয়া করার ব্যাপারে দুটি হাদিস আছে, দুটি জয়ীফ। দ্বিতীয় অবস্থা হলো, দাফনের পরে ইমাম সাহেব বলবেন, দাফন যখন কমপ্লিট হয়ে যাবে, কবর যখন 1 বিঘা পর্যন্ত উঁচু হয়ে যাবে, দাফন একবারে পুরো সমাপ্ত, তখন ইমাম সাহেব বলবেন সকলকে এই দোয়া করার জন্য যে তোমরা তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, তার দৃঢ় থাকার জন্য দোয়া করো। আর তারপরে সব আপন আপন মনে মনে দোয়া পড়বেন। এটাকে সমবেত বলেন আর পৃথক বলেন। তো এই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। সুতরাং উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িতি ওয়াকাফা আলাইহি ফাকাল ইস্তাগফিরু লিআখিকুম ওয়া সাল্লাল্লাহু তাসবিহ ফাইন্নাহুল আন ইউসাল। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 3223। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ব্যক্তিকে দাফন করে সমাপ্ত হলে তার পার্শ্বে দাঁড়াতেন, কবরের পার্শ্বে দাঁড়াতেন এবং বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, ওয়া সাল্লাল্লাহু তাসবিহ, এবং তার দৃঢ় থাকার জন্য দোয়া করো, ফাইনাল আন ইউসাল, কারণ সে এখন জিজ্ঞাসিত হবে। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি মজমু ফতোয়াতে এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন এবং বলেছেন, বিদ্যার্থীদের জন্য জরুরি হলো যখন তারা দেখবে যে দাফনের পরে একজন ব্যক্তি হাত উঠিয়ে দোয়া করছে আর বাকিগুলো আমিন আমিন বলছে, তো তার প্রতিবাদ করা। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেননি, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এটা করেননি, আর এটা সুন্নাত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতে বলেননি। অতএব এটা সুন্নাত নয়, বরং সুন্নাত হলো একাকী দোয়া করা, অর্থাৎ হাত না উঠিয়ে আপন আপন প্রত্যেকেই দোয়া করবে। আপনার যদি আরবি জানা থাকে, অত্র হাদিসের ভাবার্থ আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, এভাবে আপনারা দোয়া করবেন। আরবি যদি জানা না থাকে, আপনি আপনার মাতৃভাষাতেও দাফনকৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারেন। তার কারণ এখানে বাক্যে ব্যাপকতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম। ডাইরেক্ট যদি আল্লাহুম্মা গফির লাহু বলতেন, তাহলে এই বাক্যটাই আমাদেরকে ব্যবহার করতে হতো। বুঝতে পেরেছেন? অনেক ভাই হাদিসের তাৎপর্য না বোঝার ফলে জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা করে। যখন বলা হয় যে আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, বা ইবনে উসাইমিন মাসউদি ফতোয়াটি আর অন্যান্যদের যখন বলা হয় ইস্তাগফিরু লিআখিকুম ওয়া সাল্লাল্লাহু তাসবিহ, এর প্রেক্ষাপটে আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু বলে দোয়া করবে, সৌদিরা এইভাবেই দোয়া করেন। তখন বলে হাদিসে তো আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু কথাটি নেই। হাদিসে ডাইরেক্ট আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু কথাটি নেই, কিন্তু আপনাদেরকে যে বললাম যে বাক্যটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইস্তাগফিরু লিআখিকুম ওয়া সাল্লাল্লাহু তাসবিহ, এই বাক্যটি রয়েছে। এর তাৎপর্য হলো এটাই যে আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু যখন আপনি আরবিতে করবেন, যেমন একটি উদাহরণ দিতে হলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। ইদা কাব্বারা আল ইমামু ফাকাব্বিরু, ইমাম যখন তাকবীর বলবে তখন তোমরা তাকবীর বলো। ইমাম যখন তাকবীর বলবে তখন তোমরা তাকবীর বলো। এখানে আল্লাহু আকবার আছে ডাইরেক্ট। কি বলছেন? আরবি যা ভাষা সম্পর্কে যারা অবগত সবাই জানে, যখন বলা হয় হাল্লিলু তখন লা ইলাহা ইল্লাল্লাহ, ইউসাব্বিহুনা তখন সুবহানাল্লাহ, ইউকাব্বিরুনা আল্লাহু আকবার। জানার পরেও
একটা প্রচলিত ধারাকে বলবৎ রাখা এটা একজন ইমানদারের বৈশিষ্ট্য নয়। ফল কথা, একজন দোয়া করবে আর বাকিগুলো আমিন আমিন বলবে দাফনের পরে, এই মর্মে কোনো হাদিস নেই। জাযাকাল্লাহু খাইরান। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, মজলুম মিরাজ কাকে বলে? দাদুর সম্পত্তিতে পুত্র বা পোতা অংশ পাবে কিনা? জি। মজলুম মিরাজ কাকে বলে? উত্তরাধিকার থেকে যে বঞ্চিত হয় তাকে বলা হয় মাজলুম মিরাজ। উত্তরাধিকার থেকে কেউ কি বঞ্চিত হয়? বিষয়টি যদি এভাবে বলে যায় একটু অসুবিধা হবে। একটা উদাহরণ দিই তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আপনাদের বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। মনে করুন শেখ হচ্ছেন পিতা, বুঝতে পেরেছেন? শেখ হচ্ছেন পিতা, এরা দুজন হলেন তার ছেলে। ইনার ছেলে হলাম আমি। ইনি মারা গিয়েছেন, দাদা বেঁচে আছেন, চাচা বেঁচে আছেন, বাপ মারা গিয়েছেন। বাপ মারা যাওয়ার পরে দাদা মারা যাচ্ছেন, বুঝতে পেরেছেন? দাদার সম্পদ বন্টন হবে। তো দাদা যখন সম্পদ বন্টন হবে তখন আমি বঞ্চিত হচ্ছি চাচা থাকার কারণে, বুঝতে পেরেছেন? আমি উত্তরাধিকার হচ্ছি না, একেই বলা হয় মাজলুম মিরাজ। কেউ কেউ প্রশ্ন করতে পারেন বা করে থাকেন, আবার এটা ইসলামী আমলে এটা আবার কেমন নীতি যে দাদার সম্পদ পোতা পেল না? একটা সাধারণভাবে প্রশ্ন আসতে পারে, ভাই এবার এই দিক দিয়ে চলুন। বাপ বেঁচে আছে, চাচা বেঁচে আছে বা বাপ বেঁচে আছে, বুঝতে পেরেছেন? বাপ বেঁচে আছে, পোতা মারা গেল, দাদা মিরাজ পাবে, সম্পদ পাবে উত্তরাধিকার সূত্রে। কি বলছেন? দাদা পাচ্ছে না। এখানে দাদা কি জন্য বঞ্চিত হচ্ছেন? এখানে বাপ থাকার কারণে। বাপ যদি না থাকতো তাহলে দাদা পেত। এখানে যদি চাচা না থাকতো, বাপও নেই চাচাও নেই, তাহলে পোতারা পেত। বুঝতে পেরেছেন? একটা বিষয় হচ্ছে, আমরা আসলে ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী জীবন ব্যবস্থা আমাদের সমাজে নেই বলে আমরা বলছি বঞ্চিত, আশ্রয়হীন। ইসলামী জীবন ব্যবস্থা নেই বলে একটা উদাহরণ দিই। বাপ যখন মারা যাচ্ছে তো বাপের সম্পদ বন্টন হবে না? হবে না? উদাহরণ দিয়ে আপনাদের তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আপাতত উদাহরণ দিচ্ছি। মনে করুন আমাদের উমরপুরে, তার কারণে এখানে সমস্ত ব্যক্তি সম্পর্কে আমি অবগত নই, আমি মুর্শিদাবাদের মানুষ। জাহাঙ্গীর সাহেব, সোনার বাংলা হিসেবে যাকে আপনারা চেনেন, ওর বাপ থেকে বেটারা হচ্ছে বেশি বড় লোক। তো জাহাঙ্গীর যদি ইন্তেকাল করেন তো বাপও সম্পদ পাবে, বেটারাও সম্পদ পাবে। পাবে কি পাবে না? মানে দাদারাও পাবে, পোতারাও পাবে। মানে বাপের সম্পদ নিচের দিকেও আসবে, ওপর দিকেও যাবে। বাপের সম্পদ বেটাও পাবে, দাদাও পাবে। বাপের সম্পদ বাপের বাপ পাবে, ছেলে পাবে। বুঝতে পেরেছেন? তো এবার সম্পদ যখন পাচ্ছে, স্ত্রী পাবে, বাপ থেকে বেশি বড় লোক হবে না ছেলেরা? জাহাঙ্গীরের বাপের যে সম্পদ আছে, জাহাঙ্গীর যদি এখন মারা যান তাহলে তার সন্তান সন্ততি স্ত্রীরা তার থেকে বেশি সম্পদ পাবেন। তার কারণ তার বাপ পাবে 1/6, বাকি সম্পদ থাকবে তার স্ত্রী সন্তান সন্ততির কাছে। তো এরা বেশি বড় লোক নয়। আসলে আমাদের সমাজ ব্যবস্থায় কি হচ্ছে, বেটা যা ইনকাম করছে সব নিয়ে এসে বাপকে দেয়।
বেটা যা ইনকাম করছে সব নিয়ে এসে বাপকে দিতে হচ্ছে, আর বাপও বলছে যে যা তুই ইনকাম করছিস সব আমাকে দে। এবার বেটা যখন মারা যাচ্ছে তখন এবার বেটা কোরআনে যে বললো, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম, আল্লাহ তাআলা যে বলছেন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি মারা যায় স্বামীর হক আছে, আর স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রীর হক আছে। স্বামী মারা গেল, স্বামী মারা গেল, স্বামীর সন্তান সন্ততি নাই, তাহলে স্ত্রী পাবে 4 ভাগের 1 ভাগ, 4 আনা, 4 ভাগের 1 ভাগ পাবে। তো স্বামীর যদি সম্পত্তি না থাকে, ছেলের যদি সম্পত্তি না থাকে, তাহলে এবারকার ছেলে বলতে পারে দাদার হিসেবে ধরছি আমি। স্বামীর যদি সম্পত্তি না থাকে, স্বামী যা ইনকাম করবে সব যদি নিয়ে এসে বাপকে দিয়ে দেয়, তাহলে অটোমেটিক স্বামী এখানে শূন্য। কিন্তু ইসলাম তো কোনো সময় শূন্যের কথা বলে না, মানে বাপের কথা বলা হচ্ছে, ওর দাদাও পাবে, বেটাও পাবে, স্ত্রীও পাবে, সব পাবে। আসলে ইসলামী সমাজ ব্যবস্থা নেই বলে আমাদের সমাজে এই বিষয়টাকে বড় জটিল বানিয়ে দিয়েছি। ফল কথা মাজলুম মিরাস ইসলামে আছে, আর এটা অত্যন্ত সায়েন্টিফিক এবং যুক্তিসঙ্গত। বাপ থাকলে যেমন দাদা সম্পত্তির উত্তরাধিকার হয় না, অনুরূপ ভাবে চাচা থাকলে পোতা সম্পদের উত্তরাধিকার সূত্রে হবে না। বলেন। জি জাযাকাল্লাহু খাইরান। বন্ধুগণ, এইরকম পরিস্থিতিতে দাদাদের যেখানে পোতারা বঞ্চিতের মতো একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে, বাপ যেহেতু আগেই মৃত্যুবরণ করেছে, এই জন্য দাদুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করার একটা শিক্ষা দিয়েছেন, আদেশ দিয়েছেন। তারা যেন ওসিয়ত করে, সেই জিনিসটা খেয়াল রাখে যে আমার ছেলে মারা গেছে, আমার জীবদ্দশায় তার সম্পত্তি পোতারা পাচ্ছে না, অন্য একটা পথ আছে যেটা ওসিয়তের পথ, এবং সেটা খুব গুরুত্ব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। ফল কথা, একটা সমাজের এইরকম ব্যক্তিদেরকে অসহায় ছেড়ে দেওয়া হয়েছে সে কথা নয়। তবে আমরা সচেতন যদি হই, আমাদের সমাজ ব্যবস্থা যদি কোরআনের আলোতে একটু গড়ে যায়, তাহলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। যাই হোক, আমরা চলি তারপরের প্রশ্নের দিকে। এই বিষয়টা একটু আরো স্পষ্ট করে দিই। যখন শেখ যখন বললেন, মানে অনেকেরই ধারণা আছে ফালা ওয়াসিয়াতা লিওয়ারিস, উত্তরাধিকারের জন্য কোনো ওয়াসিয়ত নেই। বুঝতে পারছেন? একে কেন্দ্র করে পোতাদেরকে ওয়াসিয়ত থেকেও মাহরুম করে দেয়, কিন্তু এই ধারণাটা ভুল। তার কারণ পোতাই এখন উত্তরাধিকার নয়। বুঝতে পেরেছেন? পোতাই এখন উত্তরাধিকার নয়, চাচা থাকার কারণে। সর্বোচ্চ 1/3 করতে পারে, এর বেশি নয়। অবশ্য এটাও অতিরিক্ত, বরং এর থেকে কম করবে, এরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নতুন বাড়ি বা দোকান উদ্বোধনে কোরআন তিলাওয়াত, সম্মিলিত দোয়া এবং নিমন্ত্রণ সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা কি? ভাই সকল, কোরআন তিলাওয়াত নেকির কাজ, পুণ্যের কাজ, ইবাদতের কাজ। আর ইবাদত হলো তাওকীফি, এ সম্পর্কে আমরা সবাই অবগত। নিজের ইচ্ছা খেয়াল খুশি মতো ইবাদত করা যায় না। কি বলছেন? নিজের ইচ্ছা এবং খেয়াল খুশি অনুযায়ী ইবাদত করা যায় না। একটি উদাহরণ দেই। অনেকেই বিষয়টি অনুধাবন না করে নিজেও বিভ্রান্ত হয় এবং অন্যকেও বিভ্রান্ত করার প্রচেষ্টা করে। অবশ্য আপনাদেরকে একটা কথা স্পষ্ট করে দেই, যে আমি যে কথাগুলো বলছি, যদি মনে করেন এটা কোরআন এবং সুন্নাহ বিরোধী, তাহলে আপনারা আলোচনার জন্য আসতে পারেন এবং বলতে পারেন দলিলের ভিত্তিতে যে এই কথাটি সঠিক নয়। বুঝতে পেরেছেন? ভিতরে কিন্তু রেখে এখান থেকে চলে যাবেন, তারপরে পরে বলবেন আরে এই কথাটা এই নয়, এই হবে, এই দলিল আছে। এটা কাম্য নয়। সাদরে গৃহীত হবে আপনাদের কথা যদি কোরআন এবং সুন্নাহর অনুকূলে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে নতুন বাড়ি তৈরি হয়েছে না হয়নি? দোকানপাট বিভিন্ন, তারা বিজনেসম্যানই ছিলেন। নতুন বাড়ি করার জন্য, নতুন দোকান করার জন্য, সেখানে প্রবেশ করার জন্য
ঐক্যবদ্ধ হয়েছেন এবং কোরআন তেলাবাত করেছেন এবং একজন দোয়া করেছেন আর বাকিগুলো আমিন আমিন বলেছেন। কোনো বর্ণনা আছে? যদি বর্ণনা থেকে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি বর্ণনা না থেকে থাকে তাহলে সেটাকে বর্জন করা হচ্ছে বাঞ্ছনীয়। সুতরাং সৌদি ফতোয়া কমিটি ফতোয়া লাজনা দাইমা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এটা করা যাবে না, তার কারণ এটা বেদাত। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। এর অস্তিত্ব ইসলামে নেই। কোরআন তেলাওয়াত অবশ্যই পুণ্যের কাজ। নতুন দোকান হোক, নতুন বাড়ি হোক, নতুন কোনো কিছু হোক, আপনি বাড়িতে, নতুন বাড়ি হচ্ছে, বাড়িতে আপনি প্রবেশ করবেন, এর জন্য ভাড়া করে কিছু মুলবি মাওলানা আনা হচ্ছে, আলেম ওলামা আনা হচ্ছে, জি ভাড়া করে। অবশ্যই আপনি কোরআন পড়ুন, বিসমিল্লাহ বলে বাড়িতে, নতুন বাড়ি হলো বিসমিল্লাহ বলে প্রবেশ করুন, পুরাতন প্রবেশ করুন, দোকান সেখানেও প্রবেশ করুন, বিসমিল্লাহ বলে প্রবেশ করুন, এবং আপনি পবিত্র করা আপনি নিজে সেই সময়ের জন্য নয়, মানে সার্বিকভাবে পাঠ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না শাইতানা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী তুকরা ফীহি সূরাতুল বাকারা। সহিহ মুসলিম। যে ঘরে, যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হবে সেই বাড়িতে শয়তান থাকবে না, সেখান থেকে শয়তান পালিয়ে যাবে। অনেকেই আসলে দোকান এবং বাড়িতে পবিত্র কোরআন তেলাওয়াত এই উদ্দেশ্যে করে, যদি জিন শয়তান হয় তাহলে পালিয়ে যাবে। আপনি নিজে অধ্যয়ন করুন, নিজে পড়ুন। অতএব বাড়ি উদ্বোধনের নামে কোরআন তেলাওয়াত করা এবং একত্রিত হয়, একজন দোয়া করবে এবং বাকিগুলো আমিন আমিন বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনের জীবদ্দশায় সাথে কোনো অস্তিত্ব পাওয়া যায় না, এজন্য তা থেকে আমাদের বিরত থাকা বাঞ্ছনীয়। জি ধন্যবাদ। কোরআন পাঠ করার বিষয়, দোকানে, নতুন দোকান, নতুন বাড়ি, এটা আশ্চর্য। প্রশ্ন করে না কেউ যে আমি পড়তে পারি কিনা, পড়াতে পারি কিনা, এটা প্রশ্ন হয়। 2 নম্বর, বাড়ি এবং নতুন দোকানের আগেও কোনোদিন কোরআন পড়িনি, পরেও কোনোদিন পড়বো না 100%। তারা আবার প্রশ্ন করে যে কোরআন পড়া যাবে কি যাবে না। আগেও পড়বেন না আপনি, পরেও পড়বেন না আপনি, কোরআনের সাথে আপনার কি সম্পর্ক? জি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, টাকা দ্বারা ফিতরা আদায় করা যায় কি না? ফিতরা আদায়ের সঠিক সময় জানিয়ে উপকৃত করবেন। ভাই সকল, টাইম যেটা নির্ধারিত ছিল টাইম ওভার হয়ে গেছে। টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কি না, মাদ্রাসার যত হ্যান্ডবিল আছে, মাদ্রাসার যত রমাজানের তোহফা সওগাত আছে, প্রত্যেক তোহফা এবং সওগাতে দেখবেন যে তাতে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা 100 খাদ্যশস্য ফরজ করেছেন। পড়েছেন না পড়েননি? এমন কোন রমজানের তোহফা আমার চোখে অন্তত পড়েনি যারা হাদিস নকল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেখানে 100 খাদ্যশস্যের কথা উল্লেখ করেননি। 100 খাদ্যশস্যের কথা বলেছেন। বিশ্বের 4 জন ইমাম যাদের অনুসরণ করা হয়ে থাকে সাধারণত, সেই 4 জন ইমামের মধ্যে যে 3 জন ইমাম হাদিসের মহাপণ্ডিত, সকলের ঐক্যমতে মুহাদ্দিস ইমাম এবং ফকিহ, ইমাম আহমদ, ইমাম শাফি, ইমাম মালিক, এই 3 জনই বলেছেন যে যাকাতুল ফিতরে খাদ্যশস্যের পরিবর্তে অর্থ দেওয়া নাজায়েজ। কেবলমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে উল্লেখ করা হয়েছে, তিনি বলেছেন জায়েজ। যখনই কোনো বিষয়ে মতানৈক্য হবে, ইসলামের নীতি হলো পবিত্র কোরআন এবং সুন্নাহর দিকে প্রত্যাবর্তন করা। একজন বলছেন জায়েজ আর একজন বলছেন না জায়েজ, দুটোই তো সঠিক হতে পারে না। কি বলছেন? পরস্পর বিরোধী দুটো কথা সঠিক হতে পারে না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59। যখন তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতানৈক্য দেখা দেবে, তখন সেই বিষয়টাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করে দাও, যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাসী হও এবং আখিরাতের প্রতি বিশ্বাসী হও। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তির ঈমান আছে, মতবিরোধের সময় সমস্যার সমাধানের লক্ষ্য এবং উদ্দেশ্যে কোন আলেম ওলামার দিকে নয়, কোন ইমামের দিকে নয়, পবিত্র কোরআন এবং সুন্নাহর দিকে প্রত্যাবর্তন করাটা অপরিহার্য তার জন্য।
এমন কোনো হাদিস নেই যাতে খাদ্যশস্যের পরিবর্তে ফিতরাতে অর্থ দেওয়ার কথাই এসেছে, না আল্লাহ রাসূল থেকে, না কোনো সাহাবী থেকে। একজন সাহাবী থেকেও এর কোনো বর্ণনা নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে টাকা পয়সা ছিল না? ছিল না? দিরহাম এবং দিনার ছিল এবং বহুল ভাবেই প্রচলিত ছিল। সুতরাং বদর যুদ্ধ, উহুদ যুদ্ধে যারা বন্দী হয়েছিলেন তাদের মুক্তিপণ হিসেবে 4000 দিরহাম পর্যন্ত নির্ধারণ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুক্তিপণ কত? 4000। আর যাকাত ফরজ কত দিরহামে? 200 দিরহামে। তাহলে 200 দিরহামে যাকাত ফরজ, আর 4000 নির্ধারণ করছেন এক একজনের মুক্তিপণ হিসেবে। তাহলে কতটা দিরহাম ছিল সে সময়? 20 জন ব্যক্তির উপরে যাকাত ফরজ, এতটা মূল্য নির্ধারণ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্দীদের মুক্তিপণ হিসেবে। অথচ সে সময় আপনার টাকা পয়সা হিসেবে ফিতরা দেওয়া হতো না। ওবাইদুল্লাহ মুবারাকপুরি মিরাতুল মাফাতিতেও স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন ফিতরাতে টাকা পয়সা দেওয়া জায়েজ নয়। সৌদি ফতোয়া কমিটি, আমরা তো ক্ষুদ্র ব্যক্তি, সৌদি ফতোয়া কমিটি তারাও স্পষ্টভাবে উল্লেখ করেছেন ফিতরাতে খাদ্যশস্যের পরিবর্তে টাকা পয়সা দেওয়া জায়েজ নয়। একটা কথা বলা, এই বিষয়টা ইতি করে দিচ্ছি। বিশেষ করে এই বিষয়টা দীর্ঘ আলোচনা হয়েছিল, এই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল একদা উমরপুরে। আর তার আগে আমার জানা মতে যারা উর্দুতে বিভিন্ন পত্র পত্রিকায় প্রবন্ধ লিখেছিলেন, আবু তাহের সালাফির খুবই জ্ঞানগর্ভমূলক একটা আলোচনা ছিল, খুবই জ্ঞানগর্ভমূলক একটা আলোচনা ছিল। তাতে ওর দৃষ্টিকোণ থেকে এবং প্রাথমিকভাবে আমার দৃষ্টিতেও সেটা ছিল। আবু তাহের সালাফি সেখানে দীর্ঘ আলোচনা করে লিখেছিলেন খাদ্যশস্য দেওয়াটা উত্তম, টাকা পয়সা দেওয়াটা জায়েজ। তারপরে ওর সাথে আমার যখন কথাবার্তা শুরু হলো এবং দীর্ঘ আলাপ আলোচনা দলিলকে কেন্দ্র করে, পরিশেষে আবু তাহের সালাফি এবং আশরাফুল হক রহমানী দুজনেই এসেছিলেন। তারপরে উমরপুরে আসার পরে আবু তাহের সালাফি বললেন যে আশরাফুল হক রহমানী এবং আমার একই মত, তারাও মাদ্রাসার শিক্ষক। মানে কেউ কেউ বলতেন এরা মাদ্রাসায় ফাইতে শিক্ষক, এই জন্য এই কথা বলছেন, এমনটি নয়। আবু তাহের সালাফি দীর্ঘ আলোচনার পরে তিনি বললেন যে ভাই, এই বিষয়টার উপরে আমি অত্যন্ত গভীরভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করেছি, অধ্যয়ন করেছি। যদিও তিনি বিভিন্ন আল বায়ান তারজমান বিভিন্ন পত্রপত্রিকাতে প্রথমে লিখে দিয়েছিলেন যে খাদ্যশস্যের পরিবর্তে অর্থ দেওয়াটা জায়েজ, যখন দীর্ঘ গবেষণা করলেন, দীর্ঘ গবেষণা পরিশেষে তিনি বললেন যে ভাই, আমি এই জায়গাতে এসে উপস্থিত হয়েছি যে খাদ্যশস্যের পরিবর্তে টাকা পয়সা দেওয়াটা জায়েজ নয়, খাদ্যশস্যের পরিবর্তে টাকা পয়সা দেওয়াটা জায়েজ নয়। আল্লাহু আলাম। জাযাকাল্লাহু খাইর। আমাদের অনেক প্রশ্ন আছে, অনেক টেবিলও আছে, সব প্রশ্ন মাইক্রোফোনও দেওয়া আছে। তবে সবাইয়ের যা পরিস্থিতি তাতে হয়তো অনেক প্রশ্নই থেকে যাবে। এরকম সভা সমিতি বারে বারে অনুষ্ঠিত হবে, আমরা কয়েকবারে হয়তো বিভিন্ন প্রশ্নের উত্তর জানবো। এখন আমাদের এই কয়েকটা প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের জন্য ফাইজি সাহেবকে কষ্ট দেব এবং এখানেও একটু সংক্ষিপ্ত করব। আর ওনাকে অনুরোধ করা তো আমাদের বেয়াদবি, তবে সময়ে বাধ্য করছে, তো সংক্ষিপ্ত করে যদি আমরা বুঝিয়ে দুটার জায়গায় 5টার উত্তর পাই তাহলে আমরা বেশি উপকৃত হতাম বোধহয়। যাক, আমাদের কয়েকটা বাদ দিয়ে একটা প্রশ্ন হচ্ছে যে প্রথম তাশাহুদে দুরূদ পড়া যাবে কি? প্রথম তাশাহুদে দুরূদ পাঠ করা যাবে কি? প্রথম তাশাহুদে দরুদ পাঠ করা যাবে কি, এ প্রসঙ্গে তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ কিতাবুল উম্মে একেবারে ওয়াজিব বলেছেন, আবশ্যিক। এ প্রসঙ্গে আল্লামা নাসিরউদ্দিন আলবানী বিস্তারিত আলোচনা করেছেন। সিফাতুস সালাতিন নবী আপনারা দেখতে পারেন, সালাত সম্পাদনের পদ্ধতি বইটি বাংলাতেও হয়ে গেছে, সেখানে দেখতে পারেন। এবং আহসানুল বায়ান তাফসীর যদি আপনাদের কাছে থাকে, তৌহিদ এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে সেটা বাংলাতে ফ্রি বিতরণ করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ বই। অত্র বইয়ে আয়াত ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলা নবী আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অত্র আয়াতকে কেন্দ্র করে সেখানে হাদিসও উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম এবং শেষ উভয় তাশাহুদের উভয় বৈঠকেই তাশাহুদ এবং দরুদ দুটোই পড়তেন। অতএব
প্রথম তাশাহুদ হোক বা শেষ তাশাহুদ হোক, প্রত্যেক তাশাহুদেই প্রত্যেক বৈঠকেই তাশাহুদ এবং দরুদ পড়াটাই হলো উত্তম। শুধু তো নয়, অনেকেই সেটাকে ওয়াজিব বলে আখ্যায়িত করেছেন। আল্লাহু আলাম। জাযাকাল্লাহু খাইরান। আমরা বুঝতে পেরেছি প্রথম তাশাহুদে দুরূদ পাঠ করার গুরুত্ব একটা আছে। আমরা ওয়াজিব না বলতে গেলেও বুঝতে পারছেন ভাবভঙ্গিমায় খুবই সূক্ষ্মভাবে প্রমাণিত এবং সেটা চেষ্টা করতে হবে। এখন আমরা চলি আমাদের মাইক্রোফোনে যে সমস্ত ভাই ও বোনেরা আছেন তাদের পক্ষ থেকে দু একটি প্রশ্ন শুনি এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করছেন আমাদের শরীয়ত ফাইজি সাহেব। জি, মাইক্রোফোনে যারা আছেন। আমাদের সালাত কেন ফরজ সালাতও আদায় করা যাবে, কোনো সমস্যা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতই আদায় করেছিলেন জুতা পরে। জিবরিল আলাইহিস সালাম একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তোমার জুতায় অপবিত্রতা লেগে আছে। সালাতের অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জুতাকে ছুঁড়ে ফেলে দিলেন। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই দৃশ্য দেখে তারাও নিজের জুতোকে ছুঁড়ে ফেলে দিলেন। সালাত শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা জুতা ছুঁড়ে ফেললে কেন? তারা বললেন যে আপনি ছুঁড়ে ফেলেছেন, এই জন্য আমরা ছুঁড়ে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে আমি তো এই জন্যই ছুঁড়ে ফেলেছি যে জিবরিল আলাইহিস সালাম আমাকে এই সংবাদ দিলেন আমার জুতাতে অপবিত্রতা লেগেছিল। যদি পবিত্র থাকে তাহলে কোনো সমস্যা নেই। তাহলে একটা বিষয়, কোন কোন ব্যক্তির অবশ্য এটা হাড়ধর্মী এবং গোড়ামিও রয়েছে, যেমন মিস্টার আদিয়া মার্বেলের মসজিদে এরকম রয়েছে, মার্বেল করা বা টাইলস বসা বিভিন্ন এরকম মসজিদ পরিষ্কার পছন্দ এরকম রয়েছে। পথে হয়তো হেঁটে এলেন, পথে হেঁটে এলেন, বা কেউ কেউ আবার জুতা পরে নামাজ পড়াটাকে সুন্নাত ভাবছেন। এক্সট্রা বাড়ি থেকে আপনার পলিথিনে ভরে জুতা নিয়ে আসছেন মসজিদে, জুতা পরে নামাজ পড়ছেন। আসলে শরীয়তকে না বুঝার এটা হচ্ছে কারণ। বুঝতে পেরেছেন? আপনার জুতা মসজিদে অপবিত্র আছে এমন নয়, এক্সট্রা আপনাকে জুতা বইয়ে নিয়ে আসতে হবে এমন নয়। বুঝতে পেরেছেন? এটা নয়। অবশ্য প্রয়োজন মনে করেন মাঠে ঘাটে এরকম নামাজ পড়ছেন, জুতা এরকম পরে আছে, বা কাঁচা এরকম জায়গায় যেখানে এরকম নামাজ এরকম পড়ছে জুতা পরে আছেন, আপনার জুতা পবিত্র হয়, জুতা পরে আপনি নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। তবে একটা বিষয়, নামাজ হোক আর জানাজার নামাজ হোক, অনেক সময় দেখা যায় জানাজার নামাজ পড়তে গিয়ে যে জুতাকে খুলে দিলাম আর তার উপরে আবার দাঁড়িয়ে গেলাম, বা জুতাকে দুই পায়ের মাঝে ভরে দিয়ে তার পরে এরকম দাঁড়িয়ে যাচ্ছি, এই জিনিসটা আসলে সঠিক নয়। হয় আপনি সাইডে এই জুতা খুলে রাখেন, আর না হয় জুতা পরে সালাত আদায় করেন যদি আপনার জুতা পবিত্র আছে। জি, ধন্যবাদ। আশা করি আমরা উত্তর পেয়েছি। এবার আমরা চলি মহিলা পক্ষে। মহিলাদের মধ্য থেকে যারা মাইক্রোফোনে আছেন তাদের কাছে কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। মা বোনদের কাছে কি মাইক্রোফোন দেওয়া আছে ভাই? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি সালাম দেয় সেই সালামের উত্তরটা কি আমি দিতে পারি, বা ওকে আমি সালামের জবাব দিতে পারি, বা ও আমাকে যদি সালাম দেয় আমি উত্তরটা দিলাম, ওকে কি আমি সালাম দিতে পারি? অবশ্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সালাম দিতেন, বাচ্চাদেরও সালাম দিতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, যিনি দাঁড়িয়ে থাকবেন, যিনি আরোহণ করবেন, সওয়ারির উপরে থাকবেন, গাড়িতে ঘোড়াতে ইত্যাদি কোনো কিছুতে যিনি থাকবেন তিনি সালাম দিবেন যিনি পায়ে হেঁটে যাচ্ছেন। আর যিনি পায়ে হেঁটে যাচ্ছেন, যিনি দাঁড়িয়ে আছেন তাকে সালাম দিবেন। আর যিনি দাঁড়িয়ে আছেন, বসে আছেন, তিনি তাকে সালাম দেবেন, সে পুরুষ হোক অথবা মহিলা হোক। অবশ্য যদি গায়ের মাহরিম হয়, সালাম তো অবশ্যই সালাম কেউ দিলে সালামে জবাব দেবে, বা তারাও এরকম সালাম দিতে পারে। সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 180 ব্যাখ্যাতে খোদা শব্দটাকে বর্জন করার জন্য বিস্তারিত আলোচনা করেছেন। তার কারণ আবিধানিক অর্থ খোদা শব্দটি সঠিক নয়। খোদা ফার্সি শব্দ খোদ প্লাস আ, স্বয়ংভূ, যে নিজে নিজেই এসেছে, অর্থাৎ পূর্বে ছিলেন না, অতীতে ছিলেন না, তিনি অস্তিত্ব লাভ করেছেন। আল্লাহ কি এমন যিনি পূর্বে ছিলেন না, আগে ছিলেন না? তিনি তো হলেন অনাদি।
হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি হলেন অনাদি, অতএব অস্তিত্বে এসেছেন এটা সঠিক নয়। অতএব খোদা শব্দটি বর্জন করাই বাঞ্ছনীয়। খোদা হাফেজ না বলে আল্লাহ হাফেজ বলুন। আল্লাহ পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে বানাইছে। আর আল্লাহ তাআলার নাম একটা আরো স্পষ্ট করে দিই যে নামে যেমন কতগুলো অর্থ আছে, যেমন রব পালনকর্তা, আপনি পালনকর্তা বাংলায় বলেন কোনো সমস্যা নেই। সামি সর্বশ্রোতা, বাসির সর্বদ্রষ্টা, আপনি অনুবাদ করছেন কোনো সমস্যা নেই। একটা উদাহরণ দিলেই খুব সহজে বুঝতে পারবেন। আমার নাম হলো আনোয়ারুল হক, সত্যের জ্যোতি সমূহ, যার অর্থ হলো সত্যের জ্যোতি সমূহ। তো আমি বিশ্বের যে কোনো জায়গাতেই যাব, আমার যে গুণাবলী সেই গুণাবলীর নাম অনুবাদ হবে, ব্যাখ্যা বিশ্লেষণ হবে। কি বলছেন না আনোয়ারুল হকেরই ব্যাখ্যা বিশ্লেষণ হবে? কি বাংলায় আছি বলে আনোয়ারুল হক শব্দটা আরবি, বাংলায় আছি বলে আমাকে ডাক দেবেন সত্যের জ্যোতি সমূহ? কখনো না, এটা তো আমার নাম। অনুরূপ ভাবে আল্লাহ হচ্ছে আল্লাহর নাম, তার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার অনেক উত্তম নাম সমূহ রয়েছে। তো আল্লাহ তাআলা যে অনেক উত্তম নাম সমূহ গুণাবলী বৈশিষ্ট্য রয়েছে, সেই গুণাবলীর ব্যাখ্যা বিশ্লেষণ হবে। আর আল্লাহ তাআলা যেহেতু তার সত্তার নাম, এজন্য আল্লাহ বলে ডাকবেন, এতেই আপনার কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সাহেবকে আল্লাহ তাআলা ওনাকে অতি উত্তম বদলা যেন কিয়ামতের মাঠে দান করেন, এবং আমরা যারা উত্তরগুলি শুনলাম তারা যেন ঠিক সেইভাবে আমল করতে পারি। আবার আমরা দুঃখ প্রকাশ না করে থাকতে পারছি না। যেই সমস্ত ভাই বোনদের, যে সমস্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিদের প্রশ্ন আমাদের টেবিলে থেকেই গেল, সেটার জন্য আমরা দুঃখিত। সময় আলহামদুলিল্লাহ সভাপতি সাহেবের অনুমতিতে আজকের এই বিশাল সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হচ্ছে, এবং ইসলামী আদব কায়দা অনুযায়ী সভা শেষ হলে সভা সমাপ্তির একটি দোয়া আছে, সেই দোয়াটি আমরা পাঠ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।